হ্যালো বন্ধুরা, চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিভি ইসমাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি ইসমাইল। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি ভোটার কার্ডের নাম সংশোধন করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। ভোটার কার্ডের নাম সংশোধন করার জন্য সর্বপ্রথম আপনারা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ করবেন এনভিপিএস সার্চ করার পর আপনাদের ভোটার কার্ডের অফিসিয়াল যে সাইটটা চলে আসবে, এই সাইটটা আপনারা ওপেন করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে বন্ধুরা আপনাদের যদি সাইন আপ করা থাকে তো আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। তো বন্ধুরা, যদি আপনাদের সাইন আপ না করা থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন এবং ক্যাপচার কোড দেবেন, কন্টিনিউ করবেন এবং আপনাদের পছন্দের মতো পাসওয়ার্ডটা সিলেক্ট করে আপনারা সাবমিট করবেন। তাহলে আপনাদের আইডি পাসওয়ার্ডটা হয়ে যাবে। আমার যেহেতু আইডি পাসওয়ার্ড করা আছে তো আমি আর করব না। তো এখান থেকে আমি এখানে ডাইরেক্ট লগ ইন করবো। তো আমি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং দেওয়ার পর এখানে নিচে ক্যাপচার কোডটা আমি এখানে দিয়ে দেবো। ক্যাপচার কোড দেওয়ার পর আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপি আসার পর ওটিপিটা আপনি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর এই পেজে আসার পর বন্ধুরা আপনারা ফর্ম 8-এর উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে সেলফ, একটা হচ্ছে আদার্স। যদি বন্ধুরা আপনারা সেলফে ক্লিক করেন সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে যে ভোটার কার্ডের লিঙ্ক আছে সেই ভোটার নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে। যদি আপনারা আদার্সে ক্লিক করেন, অর্থাৎ অন্য একটা ভোটার নাম্বার আপনি কারেকশন করতে চাইছেন, তো আদার্সে ক্লিক করবেন। তো আমি এখানে আদার্স ক্লিক করব এবং ক্লিক করার পর আমি কী করব, ভোটার নাম্বারটা আমি এখান থেকে এন্ট্রি করব। ভোটার নাম্বার দেওয়ার পর বন্ধুরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে ভোটার কার্ডের নামটা আপনাদের সামনে শো করবে। তো আপনারা নিচে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কারেকশন 2 নাম্বার যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন কারেকশন করার জন্য। তো আপনারা এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো চেকবক্স দেওয়ার জন্য অপশন আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং রিলেশনশিপ টাইপ, এখানে সমস্ত সব কিছুই আপনি কারেকশন করতে পারবেন। তো যদি আপনি নাম চেঞ্জ করতে চান তো নামের আগে যে চেকবক্সটা আছে এই চেকবক্সে ক্লিক করবেন। যদি আপনি জেন্ডার পরিবর্তন করতে চান তার আগে যে চেকবক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন। যদি বন্ধুরা আপনি এখানে আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান তো ডেট অফ বার্থের আগে চেকবক্সে ক্লিক করবেন। তো বন্ধুরা যেটা আপনি চেঞ্জ করতে চাইছেন তার আগে বন্ধুরা আপনি চেকবক্সে ক্লিক করবেন। তো বন্ধুরা আমি যেহেতু নাম চেঞ্জ করব তার জন্য নামের আগে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমার যে সঠিক নামটা রয়েছে সেই সঠিক নামটা আমি এখানে বসিয়ে দেবো। তো বন্ধুরা ইংলিশে যখনই আপনাদের নামটা লিখবেন অটোমেটিক আপনাদের বাংলাতে অটোমেটিক লেখাটা চলে আসবে। তো যদি বন্ধুরা এখানে ভুল থাকে তো আপনি এখানে কিবোর্ড আইকনে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারেন। যদি বন্ধুরা আপনাদের কিবোর্ড আইকন থেকে ক্লিক করতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে বন্ধুরা আপনি কী করবেন, গুগল ট্রান্সলেট আপনি ওপেন করবেন, ওখান থেকে লিখে আপনি কপি করে বন্ধুরা আপনি এখানে পেস্ট করবেন। তবে এখানে বন্ধুরা কী করব, আমি এখানে সঠিক নামটা আমি এখানে বসিয়ে দেবো। ইংরেজি এবং বাংলাতে নাম লেখার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট। এখানে বন্ধুরা আপনার যে ডকুমেন্ট দিয়ে আপনি কারেকশনটা করতে চাইছেন এই যে লিস্টে যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্টের বেসিসে আপনি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা আমি এখানে কী করবো, আধার কার্ড সিলেক্ট করব এবং আধার কার্ড সিলেক্ট করার পর বন্ধুরা পাশে অপশন রয়েছে আপলোড নেম অফ প্রুফ। তো এখানে আপনাদের আধার কার্ডের যে পিডিএফটা রয়েছে আপনি এখানে আপলোড করবেন। তো আধার কার্ডের পিডিএফটা প্রথমত আপনারা স্ক্যান করবেন। যদি আপনি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে বন্ধুরা আপনি ছবি তুলবেন এবং ছবি তোলার পর আপনি গুগলে চলে যাবেন এবং গুগলে চলে যাওয়ার পর আপনি কী করবেন, জেপিজি টু পিডিএফ কনভার্টার। তো কনভার্টারে ক্লিক করে বন্ধুরা আপনি ওই ছবিটা আপলোড করবেন এবং পিডিএফে কনভার্ট করে নেবেন। কনভার্ট করার পর বন্ধুরা আপনি এখানে ফাইলটা আপলোড করবেন। তো বন্ধুরা আমি এখানে ফাইলটা আপলোড করলাম এবং আপলোড করার পর বন্ধুরা আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে প্লেস, তো আপনাদের গ্রামের নামটা এখানে দেবেন। তো দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা ক্যাপচার কোডটা দিয়ে দেবেন। ক্যাপচার কোড দেওয়ার পর আপনারা কী করবেন, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর আপনাদের সমস্ত ফর্মটা আপনাদের সামনে শো হবে এবং শো হওয়ার পর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান্ড কিপ এডিটিং। যদি আপনাদের কোনো রকম ভুল থাকে তো আপনারা কিপ এডিটিংয়ে ক্লিক করবেন, দিয়ে ব্যাক হয়ে যাবে। যদি সব কিছু ঠিক থাকে বন্ধুরা আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা আপনারা কী করবেন, ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনাদের সামনে একটা রেফারেন্স নাম্বারটা চলে আসবে। এই যে বন্ধুরা রেফারেন্স নাম্বারটা আপনি প্রিন্ট করে নিতে পারেন। পরবর্তী সময় যখন আপনি ভোটার কার্ডের স্ট্যাটাসটা চেক করবেন তখন এই রেফারেন্স নাম্বার দিয়ে চেক করতে হবে। তো বন্ধুরা আমি এটা প্রিন্ট করে নেব। প্রিন্ট করার জন্য বন্ধুরা আপনি কী করবেন, 3 ডটে চলে যাবেন যদি কম্পিউটার থেকে করেন। তারপর বন্ধুরা আপনারা প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর আপনাদের যে প্রিন্টারটা আছে প্রিন্টারটা সিলেক্ট করে আপনারা প্রিন্টে ক্লিক করবেন। যদি মোবাইল থেকে করেন তাহলে স্ক্রিনশট করে রাখতে পারেন।
যদি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওতে কোনো স্টেপ যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।